যদি কেউ স্বেচ্ছায়, ভালোবাসায়, পবিত্রতায় তিনি যদি কোনো ধর্মে ধর্মান্তরিত হন, সেটা অবশ্যই কখনো পর্যন্ত আলোচনার বস্তু নয়, এটা খুব স্বাভাবিক। কিন্তু যদি দেখা যায় সেবার বিনিময়ে বাঁচিয়ে দেব, সেই বিনিময়ে কেউ সেবার বিজ্ঞাপন দিচ্ছেন এবং তাদের আসল কাজ হয়ে যাচ্ছে প্রত্যন্ত অঞ্চলে যারা গরিব মানুষ রয়েছেন একের পর এক। অরিন্দমদা বলছিলেন একটু আগে, আমি কিছুদিন আগেই আমি বাঁকুড়া পুরুলিয়ায় গিয়েছিলাম এবং সেখানে মানুষজনের কথাবার্তা শুনছিলাম যে সেখানে পরিষ্কার বলছেন যে বিরাট গন্ডগোল শুরু হয়েছে, যে তারা গ্রামে গ্রামে পৌঁছে যেখানে আদিবাসী জনজাতি, শুধু তাই নয়, শুধু সেখানে নয়, প্রত্যেকটি জায়গাতে এই ঘটনাটা ঘটছে এবং এটাকে নিয়ে অশান্তি হচ্ছে এবং ক্ষোভে যখন মানুষ উত্তেজিত হয়ে যাচ্ছে, সেই ছবিটাকে দেখিয়ে বলা হচ্ছে এই দেখো হিন্দুত্ববাদীরা অত্যাচার করছে। আগে না, গন্ডগোলটা সেটা ঘটছে না। যেটা গন্ডগোল হচ্ছে যে তুমি সহজ সরল মানুষকে প্রথমে আমাদের যীশু খ্রিস্টের একটি মূর্তিকে এটাও একটা ঠাকুর বলে তাদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে, এইটাই পুজো করো, তোমার লক্ষ্মী নারায়ণের সঙ্গে তুমি এটা পুজো করো, ইনি সবাইকে সেবা করেন, পুজো করো। ধর্মান্তকরণের পদ্ধতিটা হচ্ছে বেশ ঘট নিয়ে, বেলপাতা নিয়ে, ওখানে যীশু মূর্তির পায়ে দেওয়া হচ্ছে। এবং বড় বিপদের অঙ্ক হচ্ছে আস্তে আস্তে তাদেরকে যে সুযোগ সুবিধাগুলোকে পাইয়ে দেওয়া হচ্ছে, ওই বিদেশি ডলার পাউন্ড যেখান দিয়ে ঢুকছে সেটাকে পাইয়ে দিয়ে তাদের বলা হচ্ছে এবার এটা রোজ পেতে গেলে, এবার বাচ্চার বেবি ফুডটা পেতে গেলে, বইটা পেতে গেলে তোমাদের নিয়ম করে চার্চে আসতে হবে, না হলে কিন্তু ভগবান যীশু খ্রিস্ট রাগ করবে। এবং আর একটা চতুরতা শুরু হয়েছে, এখনো চলছে, এবং যেটা হয়েছে আগে পদবি চেঞ্জ হয়ে যেত, আগে খ্রিস্টানিটি এটাকে নিলে পদবি চেঞ্জ হয়ে যেত, এখন অত্যন্ত চতুরতার সঙ্গে পদবিটাকে রেখে দিয়ে ধর্ম চেঞ্জ হচ্ছে। আবার বলছি, যদি কেউ ভালোবাসা থেকে, শ্রদ্ধা থেকে, অন্য কোনো বিশ্বাস তৈরি হওয়া থেকে তারা যদি অন্য কোনো ধর্ম গ্রহণ করতেন, মেনে নিতেন, তাহলে কোনো অসুবিধা ছিল না। কিন্তু যেখানে আমি সেবার নামে পেটের দোহাই দিয়ে গরিব মানুষগুলোকে, এর থেকে বড় অত্যাচার আর কিছু হতে পারে না, আমি ধর্মান্তরিত করে দিচ্ছি, এ তো ভয়ঙ্কর রকম একটা বিষয়।